প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ভগবান শিবের পূজা ও উপবাসের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু বছরের বেশ কিছু চতুর্দশী তিথি আছে যা বিশেষভাবে মহাদেবের আরাধনা করা হয়। তার মধ্যে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এক বিশেষ তিথি, যেখানে দেবাদিদেব মহাদেবের এক বিশেষ রূপের অর্থাৎ পঞ্চমুখী পঞ্চানন বা পঞ্চব্রহ্ম শিবের আরাধনা করা হয়, যা অঘোর চতুর্দশী নামে পরিচিত। কিন্তু আপনি কি জানেন এই পঞ্চমুখী পঞ্চানন মহাদেবের স্বরূপ, কেন আর কিভাবে পূজিত হন তিনি? আর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অঘোর চতুর্দশী তাৎপর্য ও মাহাত্ম্যই বা কি? দেবাদিদেব মহাদেব, যাকে সম্পূর্ণভাবে বর্ণনা করা অসম্ভব, যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি, সংহার, জ্ঞান ও পরম ব্রহ্মর প্রতীক। সামান্য পৌরাণিক পুঁথি ও তত্ত্ব থেকে যেটুকু জানা যায় সেই তত্ত্ব অনুসারেই তুলে ধরব অঘোর চতুর্দশীর তাৎপর্য ও মাহাত্ম্য এবং অঘোর চতুর্দশী আরাধ্য দেবের বিবরণ। শতরুদ্র সংহিতা গ্রন্থ থেকে জানা যায়, বহুকাল পূর্বে কৈলাস শিখরে মহাদেব দেবী পার্বতীকে ব্যাখ্যা করেছিলেন অঘোর চতুর্দশীর ব্রতকথা। ভাদ্র মাসে কৃষ্ণের জন্মাষ্টমীর পরের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে অঘোর চতুর্দশী বলা হয়। এই দিন উপবাস করে মহানিশায় পঞ্চমুখ শিবের পূজা করলে মেলে অলৌকিক ফল। বলা হয়, ওই দিন ভগবান শিবের পুজো করলে আর কখনো নরক দর্শন করতে হয় না ভক্তগণকে। এই ব্রতের বিধানে বলা হয়েছে, ব্রতের আগের দিন শুদ্ধ মনে উপোস করে থাকতে হয়। ব্রতের দিন জলপূর্ণ 4টি কুম্ভে 4টি অর্ঘ্য সজ্জিত করে প্রহরে প্রহরে মহাদেবকে স্নান করাতে হয়। খড়ি দিয়ে শিব মূর্তি তৈরি করে বেলপাতা, সাদা ফুল, শ্বেতচন্দন দিয়ে মহাদেবের পুজো করার বিধান আছে। পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। ব্রতের দিন রাত্রি জেগে 4 প্রহরে 4টি অর্ঘ্য দান করে পরের দিন যথাবিধি পালন করবে। যে সকল ভক্তগণ নিজের মঙ্গল চাইবেন তিনি ওম নমঃ শিবায় মন্ত্রে ভক্তি সহকারে অবশ্যই হোম করবেন। পূজান্তে ব্রাহ্মণকে ভোজ্য ও দক্ষিণা দান করুন। শাস্ত্রমতে অঘোর চতুর্দশীতে আরাধ্য হলেন পঞ্চমুখ পঞ্চানন শিব। শিবের এই 5টি মুখের নাম ঈশান, তৎপুরুষ, অঘোর, বামদেব ও সদ্যজাত। শিবের মূর্তি এই 5টি রূপ পঞ্চাননের আকারে কল্পিত হয়। বিভিন্ন শাস্ত্রে এই 5টি রূপ পঞ্চভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয়র সঙ্গে সম্পর্কযুক্ত। এই 5টি মুখমণ্ডলের সাহায্যে তিনি সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোভাব ও অনুগ্রহ এই 5টি কাজ করে থাকেন। তবে এই 5টি রূপের বর্ণনা প্রসঙ্গে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে। সদ্যজাত। শিবের সদ্যজাত রূপ ইচ্ছা শক্তির প্রতিনিধিত্ব করে। শিবের এই মুখটি সমস্ত প্রাণীর সুখ এবং দুঃখ উভয়ই দেবে। সাদা বর্ণের এই রূপ পশ্চিম দিকে থাকে। বামদেব। বামদেব শিবের চিত্তরূপ ও চিত্তরূপিণীকে প্রতিনিধিত্ব করে। সূর্যের আদি শক্তির সাথে পরিচিত হয়ে অর্জিত হয়। রক্তের লাল বর্ণের রূপটির দিক উত্তর। অঘোর। শিবের অঘোর রূপ অসীম জ্ঞানের প্রতিনিধিত্ব করে। ভগবান শিবের এক নাম অঘোর। অঘোর শিব শ্মশানে থাকে। অঘোর শব্দের অর্থ হলো যার ঘোর কেটে গেছে। তন্ত্রমতে অঘোরান্য পরমন্ত্র, অর্থাৎ অঘোর মন্ত্রের পর আর কোনো মন্ত্র নেই। শিবের এই মুখ বুদ্ধির রূপ। ধূম্রবর্ণের এই রূপের দিক দক্ষিণ। তৎপুরুষ। শিবের তৎপুরুষ রূপ আনন্দ শক্তির প্রতিনিধিত্বর সাথে সাথে এটি আত্মার গঠনেরও প্রতিনিধিত্ব করে। হলুদ বর্ণের এই রূপের দিক হল পূর্ব। ঈশান। শিবের ঈশান রূপ চিত্তশক্তির ও মহাকাশের প্রতিনিধিত্ব করে। এটি শিবের পঞ্চম রূপ, যা উপর দিকে চেয়ে থাকে এবং পঞ্চতত্ত্বের আকাশ বোঝায়। নীলাভ বর্ণের এই রূপটি আকাশের দিকে মুখ করে ধ্যান করেন। অন্যদিকে ভারতের কাশ্মীরি তন্ত্রসাধক আচার্য অভিনব গুপ্ত তার তন্ত্র সংহিতা গ্রন্থে এই শিবের পুজোর ক্রম নির্দেশ করেছেন। এই পুজোর দর্শন হল শাক্তভাবে শৈব আরাধনা। একমাত্র উচ্চ স্তরের সাধকই এই পুজোর অধিকারী, অর্থাৎ যাদের শুদ্ধি, অশুদ্ধি, পুণ্য, পাপ এইরূপ বিকল্প লোপ পেয়েছে একমাত্র তাদের জন্যই এই পুজোর বিধান।
বলা হয় অঘোর চতুর্দশীর দিনে শিবের পূজা অর্চনা করলে শিব অত্যন্ত প্রীত হন, ফলে কার্যসিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। এই চতুর্দশীর নাম অঘোর হবার কারণ হলো ভগবান শিবের আরেক নাম অঘোর। অঘোর শিব শ্মশানে থাকে। অঘোর শব্দের অর্থ হলো যার ঘোর কেটে গেছে, যিনি ঘোর থেকে মুক্ত বা যিনি মোহমুক্ত। আর এই অঘোর শিবের উপাসকগণ অঘোরী নামে পরিচিত। এরা অঘোর মন্ত্রের দীক্ষিত তান্ত্রিক, শিবতন্ত্রের জনক। শৈব যোগীদের একটি শাখা হলো অঘোরী যোগী। এরা গোরক্ষপূর্ব যুগের যোগী। অঘোর শিবের পূজা হয় শ্মশানে, তান্ত্রিক মতে পঞ্চমকারে। অঘোর সাধক শ্মশানের সাধনার দ্বারা তারা মহাশক্তিকে শ্মশান তারা রূপে সাধন করেন। বলা হয় এই দিনে ভক্তরা শিবের এই রূপের পুজো করে যা তাদের আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই দিনে বিশেষ পূজা ও আরাধনা করা হয় যা সাধকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। অঘোরী সম্প্রদায় ছাড়াও পূর্ণাভিষেক কৌল বীরাচারী সাধকগণ এই দিনে পঞ্চমকারে শিবের ও শক্তি দেবীর পূজা করেন। অঘোর চতুর্দশীতে এরা মন্ত্র পুনশ্চরণ করে ও ডাকিনী যোগিনী আহ্বান করেন। এছাড়াও বেতাল জাগানো হয়। অঘোর চতুর্দশীতে শিব পূজায় কার্যসিদ্ধি হয়। ফাল্গুন মাসে মহাশিবরাত্রির সমান গুরুত্ব পেয়েছে এই অঘোর চতুর্দশী। শিবরাত্রির মতোই পূজা অর্চনা করলে মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি সম্ভব। আমাদের আজকের অঘোর চতুর্দশী পর্ব এখনই সমাপ্ত হলো। ফিরে আসবো আবারও অন্য পৌরাণিক তত্ত্ব নিয়ে। যদি আমাদের পুরাণ কাহিনীর ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।